এমন একটা ঘটনার সঙ্গী হয়ে গেলাম আজকে। আসলে কথাটা বলতাম না, না বলে আর পারছি না। আমারই পাশে থাকে, হ্যাঁ? সেই মেয়েটার ৩ টা বাচ্চা। তার স্বামীটা অলস, কাজ করতে চায় না। সেই মেয়েটা না অনেক গল্প করে যে সংসারটা ছেড়ে দিয়ে চলে যেতেও পারছি না। ৩ টা সন্তান হয়ে গেছে। আবার বিয়ে দেওয়ার মতো একটা মেয়ে ঘরে আছে। বাচ্চাদেরকে পড়ালেখা করাতে পারছে না। আসলে এই কথাগুলো শুনলে অনেক খারাপ লাগে। এখানে অনেক বাড়িতেই কারো ঝাড়ু দেয়া কাজ করে, কারো থালি বাসন মাজা কাজ করে। হ্যাঁ, অনেক রকমের অনেক কাজ করে। কারো মসলা বেটে দেয়া, অনেক রকমের অনেক কাজ করে। হ্যাঁ, মেয়েটা আসে কান্নাকাটি করে। অনেক খারাপ লাগে। তার স্বামীটা কাজ করতে চায় না। এখানে অনেকেই বলে যে কাজ করে না, পাশেই থাকে। তো সেই মেয়েটা অনেক বাড়িতে কাজ করে। কাজ করে সে ৩ টে সন্তানকে নিয়ে কোনরকম চলে। স্বামী কিছুদিন পর কোথায় নিখোঁজ হয়ে যায়, কোথায় থেকে আসে। হ্যাঁ, খরচপাতি কিছু দেয় না। মেয়েটা কষ্ট-মষ্ট করে চলে। তো সেই মেয়েটার আজকে ৬ দিন হয়েছে তার মাটা মারা গেছে। হ্যাঁ, তার মাকে মানে মাটি দিয়ে আসার পরে তার বুঝতেই তো পারছেন মা মারা গেছে। তার শরীরের অবস্থাটা এতটা খারাপ সেটা আপনাদেরকে বলে হয়তো বোঝাতে পারছি না। আসলে দেখালে বুঝতে পারবেন। সে বলছে হেঁটে আসতে পারছে না। তাও আসছে কেন জানেন? ওই ৩ সন্তানের মুখে আহার তুলে দিতে হবে। কে তাকে খাবার দিবে? তার যে ঘরে খাবার নেই। সেই মেয়েটা দেখছি আসছে। আস্তে দেখছি ঢুলে পড়ে যাবে মেয়েটা। তখন আমি আর আরেকটা আপা ছিলাম। সে বললাম, "কি হয়েছে আপনার?" সে অনেক কান্না করল যে, "আমার মা মারা গেছে ৬ দিন হয়েছে।" হ্যাঁ, মাকে ওই দেখে বোরকা করে চলে এসেছি আমি। যে আমার তো সংসারে অভাব। আমি তো কাজ না করলে মানুষের বাড়িতে কাজ করি। তখন তারা রেগে যেতে পারে। সে কা সু সেটা ভেবে আমি চলে এসেছি। তো মেয়েটার শরীরে কি বলবো বুঝতেই তো পারছেন মা মারা গেছে। তো হেঁটে আসতে পারছে না। তখন অনেক কিছুই নিজের বিবেকের ভিতরে ভাবলাম। ভেবে আমার তৌফিকে যা জুটেছে মেয়েটাকে তা দিয়েছি। মেয়েটা এখানে ২-৩ টা বাড়িতে ঝাড়ু দেয়া, হ্যাঁ, কাজ করলো। ৪ তালা থেকে নিচতলা সিঁড়ি-টিড়ি সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেমে আসলো। তখন মেয়েটাকে আমার তৌফিক আল্লাহ যা জুটিয়েছে সেটাই আমি মেয়েটাকে দিলাম। আসলে জীবন মানে কতটা কষ্ট। একবার আসলে যারা এই জীবনকে তুচ্ছ মনে করে তারা ভেবে দেখলেই বুঝতে পারবে। দেখেন, মেয়েটা কিন্তু দেখতে অতটা খারাপ না, মাশাআল্লাহ ভালো। কিন্তু মেয়েটা ইচ্ছা করলে কিন্তু সন্তান দেখে ফেলে চলে যেতে পারত। কিন্তু তা করেনি। ৩ টা সন্তানকে বুকে নিয়ে অন্যের বাড়িতে কাজ করে সে মেয়েটা করে খাচ্ছে। স্বামীকেও কিন্তু ডিভোর্স দেয়নি। স্বামী মাঝে আসে। হ্যাঁ, স্বামী নিজের মতো আসে, নিজের মতো চলে যায়। অনেকেই বলে, "তুমি ছেড়ে দাও না কেন?" মেয়েটা কি বলে জানেন? "আজ ছেড়ে দেব, কাল মানুষ আমার নামে খারাপ কথা বলবে। যে এটা করি, ওটা করি।" ওই স্বামীটা আছে নিজের মাথার উপরে বটগাছের মতো ছায়া আছে খালা। ছাড়বো না, এভাবেই থাক। আমার জীবন তো কাটিয়েই দিচ্ছি। মেয়ে ২ টাকে বিয়ে দিয়ে দেব আর ছেলেটাকে কোনো জায়গায় কাজে লাগিয়ে দিব। দেখি আমার জীবনে কোনোদিনও সুখ আসে কিনা। আসলে আসলো, না আসলে আমার জীবন এভাবেই চলে গেল। দেখেন, মানুষ কত কিছু ত্যাগ করে থাকে, তাই না? আর আমাদের সমাজে কিছু মেয়েরা আছে ঠুনকো কোনো বিষয়ে সংসার ভেঙে চুরে তছনছ করে চলে যায়। আসলে বোন, এই কথাগুলো নিজের ভিতরের শিক্ষা। নিজের চোখে দেখেছি তো। প্রমাণ চাও? প্রমাণ যদি চাও আমাকে জানায়ও। তার মুখেই কথাগুলো তোমাদেরকে শোনাবো। আমার পাশেই থাকে। সত্য।